পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন বসত বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে স্বামী স্ত্রীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর এলাকায় এই ঘটনা ঘটে। আগে জমি জমা নিয়ে আমার সমস্যা হয়েছিল। এই সমস্যাতে আমি কোর্টে মামলা করছি নারায়ণগঞ্জ আদালতে। তারপরে আপনার কালকে আইসা ওরা আমার বিকালে আমি আসার পরে বাসায় আসছি প্রথম একটা পাশামামিক ঝগড়া হয়েছে। ঝগড়ার পর ওর ছেলের আইনা ডাইকা তাম্বিরে তাহের কাজী তাম্বিরে আমার বলছে আমার ছেলে আসলে তোর নদীতে কাটটা বাসায় দিব আজকে। এরপরে ওর ছেলের টেলিফোন করে আইনা ওর ছেলের হাতে ওর ওয়াইফ মুক্তি বেগম চাপাটি উড়াই দিছে। উড়াই দেওয়ার পরে দৌড়ে আইসে আমার এলোপাতলি কোবাইয়া তারপরে আমার ফালাই দিছে এবং হ্যাঁ মেজো ভাই সবুজ কাজী আইসা আমার দৌড়তে পারে আরও 2টা কোপ দিছে। আমার এইখানে একটা কোপ এইখানে একটা কোপ। প্রথম মাথায় 3টা কোপ দিয়েছিল, 3 রকম আমি হাতে সামালানোর পরে প্রথম কোপটা এই দিক দিয়ে গিয়ে লেগে আমার হাতটা শেষ। তার দ্বিতীয় কোপ এই দিক দিয়ে লাগে এবং 3 নম্বর কোপে আমার এই আঙ্গুল চলে যায়। আমার ওয়াইফও কোপাইছে এবং আমার ছেলেকে হুমকি দিছে আর জীবনে মেয়েরা পালাই দিব নদীতে, তাইলে আর বংশধর কেউ আর থাকবে না। তারপর আগ্য জীবনে বেরিয়ে ফেলবো, আগ্য বক্স করে দিবে, আমার ছেলেরে রাখবে না, আমার হাজব্যান্ডকে রাখবে। আমি এরা সূক্ষ্ম বিচার চাই। এই ঘটনায় হামলাকারী কাজী তানভীর সহ 5 জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতদের মেয়ে কাজী তানজিলা। বিষয়টি নিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM সালাউদ্দিন বলেন, আমরা ইতিমধ্যে জেনেছি যে আতলাপুর গ্রামে একটা জমি সংক্রান্ত বিরোধের ভিত্তিতে একই পরিবারভুক্ত মানুষের মধ্যে নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে একটা মারামারির ঘটনা ঘটেছে। এ বিষয়ে তানজিলা নামের ভুক্তভোগী বাদী হয়ে লিখিত এজাহার দাখিল করেছে। আমরা ইতিমধ্যে এটা আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছি। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে, হয়তো অচিরেই আসামিরা গ্রেপ্তার হবে এবং আইনের আওতায় আসবে। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী, তারা দোষীদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তি দাবি করেছেন। জিয়াউর রহমান, যুগের চিন্তা।